ক্রিকেটে জার্সির প্রচলন খুব বেশি দিনের নয়। আন্তর্জাতিক ক্রিকেটে জার্সির নম্বর ব্যবহারের রীতি চালু হয়েছে 90 দশকের শেষের দিকে। বড় কোনো টুর্নামেন্টে জার্সি নম্বর ব্যবহারের প্রথম উদাহরণ 1999 বিশ্বকাপে। ফুটবলারদের জার্সি নম্বর বুঝিয়ে দেয় কে কোন পজিশনের খেলোয়াড়। ক্রিকেটে অবশ্য এমন কিছু বোঝার উপায় নেই। এখানে জার্সি নাম্বারের অন্য তাৎপর্য, যা একসময় নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের সমর্থক হয়ে যায়। বাংলাদেশে 2 নম্বর জার্সি বললেই যেমন চোখে ভেসে ওঠে মাশরাফি বিন মুর্তজা, আর সাকিব আল হাসান তো নিজের নামের ব্র্যান্ডই দাঁড় করিয়েছেন 75 নামে। নিশ্চয়ই এমন প্রশ্ন জাগছে মনে, মাশরাফি সাকিবদের জার্সি নম্বরের আসল রহস্যটা কি? কেউ নম্বর নিয়েছেন নিজের পছন্দে, আবার বিসিবি থেকে দেওয়া নম্বরটাই ভালোবেসে ফেলেছেন কেউ কেউ। মাশরাফি শুরুতে পেয়েছিলেন 20 নম্বর, পরে ফেরে দিয়েছেন শেষের শূন্যটা। এখন 2 শুধু নম্বরই নয়, অনেকের কাছে এটা ভীষণ প্রেরণাদায়ী। মাশরাফিকে দেখেই তাসকিন আহমেদ নিয়েছেন 3 আর আল আমিন 4। তাসকিন বলেন, আমার জন্ম তারিখ 3 এপ্রিল, এটির সঙ্গে মিলিয়ে জার্সি নম্বর 3। আরও একটি কারণ আছে, মাশরাফি ভাইকে আমি গুরু মানি, গুরুর পরেই তো শিষ্য থাকে, এ কারণে 2 এর পরেই আসবে 3। যুক্তিটা বেশ দিয়েছেন তাসকিন। আল আমিনের যুক্তিটাও কম সরসে নয়। ঘরোয়া ক্রিকেটে খেলতাম 19 পরে, জাতীয় দলের সুযোগ পাওয়ার পর দেখি এই নম্বর আরেকজনের আছে। মাশরাফি ভাই আমার আদর্শ, তার 2 নম্বর আমার ভীষণ প্রিয়। 2 আর 2 গুণ করলে কি হয়, বোঝা গেল আমারটা কেন 4। সাকিবের বিখ্যাত হয়ে যাওয়া 75 নম্বর অবশ্য তেমন কোনো রহস্য নেই। এক সাক্ষাৎকারে বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, যখন জার্সিটা দেওয়া হয় তখন কোনো বিশেষ কারণ ছিল না, কিন্তু এখন তো এটা স্পেশাল। বোর্ড থেকে দিয়েছিল, এখন চাইলে পরিবর্তন করা যায়, কিন্তু করি না। তামিম শুরুতে 29 পড়তেন, পরে সেটিকে বদলে নেন 28। বদলের কারণ বললেন বাঁহাতি ওপেনার, সব সময় 28 নিতে চাইতাম। যখন জাতীয় দলে ঢুকি তখন এই নাম্বারটা আরেকজনের ছিল, অনেক বছর তাই আমার জার্সি 29 ছিল। পরে জিজ্ঞেস করি 28 পাওয়া যাবে কিনা, তখন পেয়ে যাই। মুশফিকুর রহিম আবার 9 এর প্রতি ভীষণ দুর্বল। তার আদর্শ ব্রায়ান লারা এই নাম্বারটা ব্যবহার করতেন, কিন্তু 9 না হয়ে কেন মুশফিকের জার্সি নাম্বার 15? বাংলাদেশের টেস্ট অধিনায়কের উত্তর, বোর্ড থেকে 15 দিয়েছে, সেটাই রেখে দিয়েছি। লারা 9 আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু তখন ওটা আশরাফুল ভাই পড়তেন। আমি অবশ্য কিছুদিনের জন্য 9 নম্বর পেয়েছি, পরে আবার 15 নম্বরে ফিরে গেছি। মুশফিকের কাছে 15 যেমনই হোক, ইমরুল কায়েস, শুভগত হোমের খুব ইচ্ছে ছিল নম্বরটা পাওয়ার। জাতীয় দলে আসার পর প্রিয় নম্বর ছিল 15, কিন্তু মুশফিকের সেটি থাকায় উল্টে 51 নিয়েছি, বলছিলেন শুভগত। ইমরুল আগে 62 ব্যবহার করতেন, পরে 45 নিয়েছেন, সেটির পেছনে আছে 15 এর প্রভাব। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজ থেকে 45 ব্যবহার করছি। সিরিজটা আমার দারুণ গেছে, মনে হয়েছে 5 আমার জন্য সৌভাগ্যের নম্বর, যদি পেতাম 15ই নিতাম, কিন্তু ওটা তো মুশফিকের। 5 সংখ্যাটার প্রতি ভালো লাগা থেকেই 45 নিয়েছি, 5 তো থাকলোই। পছন্দের জার্সি পাননি মাহমুদুল্লাহ। প্রিয় খেলোয়াড় অ্যান্ড্রু সাইমন্ডের 39 তার বেশি ভালো লাগতো, কিন্তু পরে 30-এর সঙ্গে কিভাবে যেন মাহমুদুল্লাহর বন্ধনটা দৃঢ় হয়ে গেল। আমি চাইনি, জানিও না, 30 নম্বর পেলাম। এই জার্সিতে অনেক সাফল্য পেয়েছি, নম্বরটা তাই ভীষণ ভালো লেগে গেছে। বিকেএসপিতে পড়ার সময় সৌম্য সরকারের রোল নম্বর ছিল 459। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসা থেকেই বাঁহাতি ওপেনারের জার্সি নম্বর 59। অবশ্য এই জন্য তাকে 4 ফেলে দিতে হয়েছে। নিজেকে নাম্বার 1 হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যই কি 1 নিয়েছেন সাব্বির রহমান? একগাল হাসলেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 1 হতে হবে এমন ভাবনা 1 নম্বর নেওয়া নয়, তবে এখন ভাবনায় ঢুকে গেছে, ভবিষ্যতে 1 নম্বর হতেই হবে। এটা আমার সৌভাগ্যের জার্সি। এর আগে 99 ও 65 নম্বর পেয়েছি, তবে 1 নম্বরই বেশি মানিয়ে গেছে। নাসির হোসেন মানি মজার কিছু, তার জার্সি নাম্বারও সেটির প্রতিফলন 69। নাসির জার্সির রহস্য উন্মোচন করলেন এভাবে, 69 দেখতে সুন্দর লাগে, তবে আমার পছন্দ ছিল 00। হার্শেল গিফট পড়তে দেখে আমি আর এটা নেইনি। 69 মনে হয় না কেউ পড়েছে, আমার অন্তত চোখে পড়েনি। বাংলাদেশ দলের 66তম টেস্ট খেলোয়াড় এনামুল হক, সব সংস্করণে তার জার্সি নম্বর 66। মোস্তাফিজুর রহমানের 90, আশফাক সানির 6, মমিনুল হকের 68। রুবেল হোসেনের 34 নম্বরের অবশ্য কোনো বিশেষ গল্প নেই, বিসিবি থেকে দেওয়া সংখ্যাটাই আপন করে নিয়েছেন তারা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।